হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা আমরা আসলাম তেজপুর কোল পার্ক। তো কোল পার্কের ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব, আমার সাথে দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট অবধি। নিচে যাব, নিচে যাব। কোথায় যাবে? মাছ যাবে? কোথায় যাবে? তো আমরা তিনজনের জন্য টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটার পর আমরা ভিতরে আসলাম। ভিতরে এসে দেখি কি কি আছে কোল পার্কে দেখার মতন। আর তবে আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, এখানে আরও জলদি আসার দরকার ছিল। তো চলুন দেখতে থাকুন আমার সাথে। আর তবে যে আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর তবে বন্ধুরা, প্লিজ জলদি সাবস্ক্রাইব করে 1K সাবস্ক্রাইবার বানিয়ে দিন। তো চলুন দেখতে থাকুন আমার সাথে। তো এই ফাইটার প্লেনটা যেন দেখা যাচ্ছে, এই ফাইটার প্লেনটা অরিজিনালি। আর এই ফাইটার প্লেনটা খারাপ হয়ে যাওয়ার পরে এখানে এনে রেখেছে। আর তো এই ফাইটার প্লেনটা অনেক পুরনো, আর সবে দেখে তার জন্য এই ফাইটার প্লেনটা এই পার্কে এনে রেখে দিয়েছে। হুম তো এখানে বাচ্চাদের খেলার মতন অনেক কিছু রয়েছে, যেরকম ঝুলনো রয়েছে, তারপর স্লাইডিং রয়েছে, তারপর আরও অনেক কিছু রয়েছে বাচ্চাদের খেলার মতন। ছোটো বাচ্চাদের থেকে বড় বাচ্চাদের সব খেলার জিনিস রয়েছে। তো এই পার্কটাতে এসে আমার সত্যি অনেক ভালো লাগলো। আর আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন প্লিজ একবার কমেন্ট করে বলবেন। এটা হয়ে গেল
ম্যাপ দেখুন, কি সুন্দর ম্যাপটা বানিয়েছে। তো ওই দেখুন এখানে অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। তো বন্ধুরা, কোল পার্কে অনেক কিছুই দেখার মতন আছে। তো এরকম সন্ধ্যার সময় আসলে দেখতে পারবেন না কিছুই। এই দেখেন এখানে মাছ দেখা যাচ্ছে, আপনারা এমনি দেখতে পারবেন না। এই যে ঠিক এই জায়গাটার মধ্যে অনেক বড় বড় সাইজের মাছ, এই জায়গাটার মধ্যে অনেক বড় বড় সাইজের মাছ খেলা করছে ওরা। তো অ্যাকচুয়ালি কোল পার্কে আসলে দিনের বেলা আসতে লাগে। তো দিনের বেলা আসলে মানে অনেক কিছুই দেখা যায়। তো আমরা তো বিকেল করে আসলাম, প্রায় 5টা 5:30টার দিকে আসলাম কোল পার্কে। তো তার জন্য জলদি অন্ধকারও হয়ে গেল। তো আমরা বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বিশাল বড় সাইজের মাছ আছে এখানে। এই যে এই জায়গাটার মতো মাছ আছে। বিশাল সাইজের মাছ আছে বন্ধুরা, এখানে বিশাল সাইজেরও মাছ আছে। তারপর এখানে অনেক 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 প্রচুর প্রচুর মাছ আছে এখানে। আর সত্যি তেজপুরে আসলে ঘোরার জায়গা অনেকই আছে। हेलो हेलो पेप्पे बात नहीं करेगा। हेलो हेलो একটা হাঁস ঘুমাইতেছে। রাজহাঁস দেখুন এই গাছটা দেখুন কি সুন্দর। বন্ধুরা, তবে আরেকটা জিনিস দেখুন, এখানে টায়ার দিয়ে হাতি বানিয়েছে, ওখানে হাঁস বানিয়েছে, এটা একটা মানুষ বানিয়েছে, এটা জিরাফ বানিয়েছে। যা হাওয়া ধর না, বুলবুলি ধর না কইলে। अच्छा है ये
তো পার্কে ঘুরতে ঘুরতে প্রায় 7টা বেজে গেল, কিন্তু পার্কে ঘোরার মতন বা দেখার মতন অনেক কিছু রয়েছে। টয় কার রয়েছে, গেমিং রুম রয়েছে, তারপর আরও মানে অনেক জিনিস রয়েছে দেখার মতন। তো এবার তো বেশি কিছু একটা দেখতে পেলাম না, কারণ কি আমি আস্তে আস্তে দেরি করে নিলাম আর তারপর অন্ধকারও হয়ে গেল। তো নেক্সট যখন আবার তেজপুর আসব, তো আমি চেষ্টা করব যে এই পার্কটা আবার আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমরা পার্ক থেকে বেরিয়ে যাব, ওখানে পার্ক বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আজকের ভিডিওটা। আর যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলুন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।